নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? চলে এসেছি আমার নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে উঠে পড়েছি ভোরবেলা, এক জায়গায় যাব বলে তাড়াতাড়ি করে তৈরি হয়ে নিয়েছি। তৈরি হয়ে যখন বেরোচ্ছি বাড়ি থেকে অনেকটাই আলো হয়ে গেছে। যখন উঠেছিলাম এতটা আলো ছিল না, মাত্র আধ ঘন্টার ব্যবধানে দেখুন কতটা আলো হয়ে গেছে। এখন বাজে 5:12 মতো। বাড়ি থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। তাড়াতাড়ি করে বেরিয়ে চলে আসলাম স্টেশনে গিয়ে বেশিক্ষণ ওয়েট করতে হলো না, চলে এসেছি ট্রেন থেকে উঠলাম। সোজা এখন যাব নৈহাটিতে। বাইরের দৃশ্যগুলো কি সুন্দর লাগছে না দেখতে। আচ্ছা, কথা বলতে বলতে চলে আসলাম নৈহাটি থেকে এখন ধরলাম ব্যান্ডেল লোকাল। তোমরা হয়তো বুঝতে পারছো কোথায় যাচ্ছি, কিন্তু যাই হোক, দেখতে থাকো। গড়িফা স্টেশন থেকে আমার মামা আর মামি উঠেছিল। যাই হোক, ওখান থেকে আবার বেরিয়ে পড়লাম। কি সুন্দর লাগছে না গঙ্গাটা দেখতে। চারিপাশের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে চলে আসলাম ব্যান্ডেল স্টেশনে। ব্যান্ডেল থেকে আবার ট্রেন ধরতে হবে, তাই জন্য বেরিয়ে পড়লাম অন্য প্ল্যাটফর্মে যাওয়ার জন্য। আবার উঠে পড়লাম ট্রেনে, উদ্দেশ্য শেওড়াফুলি। এবার হয়তো বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি। যাই হোক, চারিপাশের দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম শেওড়াফুলি স্টেশনে। শেওড়াফুলিতে একটুখানি সবাই বসে নিল। যেহেতু ট্রেনটা এখনও এসে পৌঁছয়নি, তাই ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম সবাই মিলে। আমার বোন আর আমার ভাই যেহেতু পুজো দেবে না, আর আমার মেসো যেহেতু পুজো দেবে না, তাই জন্য ওদের জন্য কিছু লুচির ব্যবস্থা করা হলো। স্টেশন থেকেই নেওয়া হয়েছিল লুচিটা, ওরা তিনজনে মিলে খেলো। আর আমার বোন দেখো খালিই বলছে যে দেখো আমার মুখের সামনে ভিডিও করছে, আমি খেতে পারছি না। দেখতে দেখতে আমাদের ট্রেনও চলে আসলো। ট্রেন ধরলাম, সোজা নামলাম তারকেশ্বর স্টেশনে। তারকেশ্বরে যখন নামি তখন প্রায় 9টা বাজে, 8:55। তারপরে এবার ভেতরে ঢোকার পালা। চলে এসেছি আমরা প্রায় মন্দিরের কাছাকাছি। ওইখানে গিয়ে একটা ঘর অবশ্যই নিতে হয়, কারণ অনেক ব্যাপার রয়েছে। অনেকগুলো মহিলা যেহেতু রয়েছে, জামা কাপড় ছাড়াছাড়ি, স্নানের পরে একটুখানি থাকা বসার জন্য একটা ঘর অবশ্যই নিতে হয়। আমরাও নিয়েছিলাম, বেশি ছিল না, 150 টাকা ছিল ঘর ভাড়া। ছোট একটা রুম, একটা বিছানা, একটা পাখা, ব্যাস, আর কিছুই না। মেসো ওরা সব কথাবার্তা বলে ঠিক করে নিচ্ছিল। ততক্ষণে আমি একটু বাইরে গিয়ে দেখলাম এই যেখানে কলতলা, এটা হচ্ছে ওপরে যাওয়ার সিঁড়ি। এখন আমরা রেডি, এখন আমরা যাচ্ছি স্নান করতে। এই যে আমার ঘর, এবার বেরিয়ে পড়লাম পুজো দেওয়ার জন্য। সবাই তৈরি হয়ে নিয়েছে। আমরা কিন্তু অনেকেই ছিলাম, আমার মা, আমার বোন, আমার মাসি, মেসো, ভাই মানে মাসির ছেলে, মামা, মামি, আর আমার মামির একটা দাদার মেয়ে ছিল। যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম স্নানের এখানে। এটাকে বলে দুধ পুকুর। যাই হোক, এটার নাম কেন দুধ পুকুর তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ঠিক আছে, তারপরে তাড়াতাড়ি করে স্নান সেরে নিলাম। এই যে আমার বোন স্নান করছে, এদিকে সবাই স্নান করছিল। তারপরে বোনকে বললাম যে আমারও একটা ভিডিও ক্লিপ তুলে দে। আমার ক্লিপটাও তুলে দিল। সব পাপ মনে হয় ধুয়ে গেল এইখানেই। যাই হোক, তারপরে স্নান সারা হয়ে গেছে। এই যে আমার ভাই, আর এটা হচ্ছে আমার বোন। তারপরে মাকেও একটু নিয়ে নিলাম ক্লিপে। তারপরে চলে এসলাম পুজো দেওয়ার জন্য। পুজোটা দেওয়া হয়ে গেছে, ভিডিওটা তুলতে পারিনি কারণ ওখানে বলছিল মোবাইল অ্যালাউড না। ওইখানে চারিপাশটা একটুখানি, তাও আমি কিন্তু এটা লুকোচুরি করে ভিডিও করেছি। তারপর ওখান থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে পড়লাম আবার ঘরে যাব বলে। ঘরে গিয়ে এবার ভেজা জামা কাপড় ছাড়তে হবে। এই যে ঘরে যাচ্ছি, সবাই চেঞ্জ হয়ে যাওয়ার পরে আবার বেরিয়ে পড়লাম এবার চারিপাশটা ঘুরে দেখবো বলে। ঘুরে দেওয়ার আগে উপোস ছিলাম, তো খিদে পেয়ে গেছে, তো এবার বসে পড়েছি একটা হোটেলে ভাত খাওয়ার জন্য। এখানে প্রথমে আলু ভাজা আর ডাল দিয়েছিল। এই যে সবাই খাচ্ছে এখানে। তারপরে ওখানে দিল পটল আলুর তরকারি, একটা লেবু চেয়েছিলাম, লেবু দিল, আর
আর দিয়েছিল একটা আমের চাটনি। খাওয়া দাওয়া শেষ করে আবার বেরিয়ে পড়লাম আশেপাশটা ঘুরে দেখবো বলে। কি সুন্দর লাগছে না এই শিবলিঙ্গগুলো, বেশ ছোট ছোটোর মধ্যে। যাই হোক, এবার ঘোরা টোরা শেষ, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। বেরিয়ে পড়েছি ওখান থেকে, মন্দির থেকে। যখন এসেছিলাম মোটামুটি ওয়েদারটা ভালোই ছিল, তারপরে এত বীভৎস গরম লাগছিল। যাই হোক, ঘোরাটা বেশ ভালোই হলো, দিনটা ভালোই কাটলো। দেখতে দেখতে 4টের মধ্যে আমরা চলে এসেছি প্রায় বাড়িতে। এখনকার জন্য টাটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।